ম্যাঙ্গো ক্যান্ডি নামটা শুনলেই জিভে জল চলে আসে, তাই না? কাঁচা আমের দিনে যে রোদ পড়ছে, গ্রীষ্মের এই গরমে যদি আমরা অনেকগুলো ম্যাঙ্গো ক্যান্ডি বানিয়ে রাখি, তাহলে এগুলো বাইরে রেখেও খাওয়া যায়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপি। এই আমগুলো প্রথমে আমি ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি। এরপর আমগুলো ছিলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। আমি এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এখন একটু পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পানি ঝরিয়ে এই আমগুলোতে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে একটু চিনির পরিমাণ বেশি লাগবে। চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এই আমের ক্যান্ডিগুলোকে 5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। দেখুন 5 ঘন্টা পর কিন্তু চিনি থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এবং চিনির যে মিষ্টিটা তা আমের মধ্যে প্রায় 90% ঢুকে গিয়েছে। এই অবস্থায় আমরা 5 ঘন্টা পর আমের ক্যান্ডিগুলোকে একটি পাত্রে নিয়ে নিব। এখানে কোনো পানি দেওয়া যাবে না, এই বিষয়টি মনে রাখতে হবে। চিনি থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে আমরা ম্যাঙ্গো ক্যান্ডি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচ অন করে দিয়েছি। যেই চিনি থেকে যে পানিটি বের হবে ওই পানি দিয়েই আমাদের এই ক্যান্ডি তৈরি করতে হবে। এখানে আমি মাত্র 3টি উপাদান দিয়েছি: চিনি, পরিমাণ মতো লবণ, আর স্বাদ বাড়ানোর জন্য একটি আস্ত কাঁচামরিচ এভাবে দিয়েছি। শুকনো মরিচ কেটে দিয়েছি। আপনারা মরিচ অ্যাভয়েড করতে পারেন। আমি জাস্ট একটু ঝাল স্বাদের জন্য শুকনো মরিচ একটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে ক্যান্ডি বানানোর সময় আমি এই মরিচটা রাখবো না, এটি আমি আমটা হয়ে যাওয়ার পর ফেলে দিব। দেখুন চিনিটা সোক করার পর আমটা অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এই স্বচ্ছ আমগুলাই কাঁটা চামচের সাহায্যে লম্বা লম্বিভাবে নিয়ে একটি ট্রেতে 2 দিন রোদে শুকাতে দিবেন। শুকাতে দিলে ঠিক এই রকম একটা কালার আসবে, ক্যান্ডির মতো কালার আসবে। এখন আমি কিছু আইসিং সুগার দিয়ে এটিগুলোকে কোট করে নিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। তবে আইসিং সুগারের এই পাউডার দিয়ে কোট করলে ম্যাঙ্গো ক্যান্ডি খেতে অনেক টেস্ট লাগে। এইভাবে করে আপনারা রেখে দিতে পারেন সারা বছরের জন্য। খুব স্বাদের, দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আমের ক্যান্ডি বা ম্যাঙ্গো ক্যান্ডি। আমি এখন একটি কাচের বয়ামে, শুকনো কাচের বয়াম ধুয়ে মুছে নিয়েছি। এটিতে এই ক্যান্ডিগুলো সংরক্ষণ করে রাখবো। যেভাবে রোদ পড়ছে আমরা চাইলে প্রচুর ম্যাঙ্গো ক্যান্ডি সংরক্ষণ করতে পারি। দারুণ খেতে হয়, আপনারা বাসায় বানিয়ে দেখবেন। মজাদার ম্যাঙ্গো ক্যান্ডি, ছোট বড় সবাই এই ক্যান্ডিটি খুবই পছন্দ করে। এই পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন, যাতে আমার সবগুলো রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। লাইক শেয়ার দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। দেখুন কি সুন্দর ক্যান্ডি। ধন্যবাদ।